অধিকাংশ রাত জাগা মানুষের রাত জাগার কোনো স্পেশাল কারণ থাকে না। এরা কারো ইনবক্সে অনবরত খুদে বার্তা পাঠায় না, হয়তো কারো সাথেই কথা বলে না, হোম পেজেই সুখ খুঁজে নেয়। ভালো লাগলে এটা সেটা শেয়ার করে, না হয় একজনের আইডি থেকে আর একজনের আইডিতে ঘুরতে থাকে। কেউ কেউ ইউটিউবে ঘুরতে থাকে। এরা কেউই কথা বলার জন্য রাত জাগে না, তাদের জন্য কেউ রাত জাগে না। এদের রাত জাগা শুধু নিজেদের জন্য, নিজেদের ভালোর জন্য। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা গায়ে লাগাবেন, বেলা শেষে চোখ বুঝে ভাববেন, আমি আমার মতো, আমি কারো মতো না, আমি আমাতেই অনন্য। আমি যেমন, যারা আমাকে তেমনভাবে গ্রহণ করতে পারবে তারাই আমার নিজের মানুষ, আমার কাছের মানুষ। নিজে নিজের মতো থাকেন, মানুষকেও তার নিজের মতো থাকতে দেন। কল না দিলে, কল না ধরলে, মেসেজ সিন না করলে অভিযোগ করেন না। জোরও করার দরকার নাই, এসব করেও লাভ হবে না। সবাই থাকুক সবার মতো, বিরক্ত করার দরকার নাই। আপনিও আপনার মতো থাকেন, চুপচাপ থাকেন। আপনাকে কয়জনের দরকার হয়? চুপচাপ গুনতে থাকেন আপনি কয়জনের প্রিয়। দোষ দেওয়া খুব সহজ, চাইলেই কাউকে খুব সহজেই দোষ দেওয়া যায়, কিন্তু কয়জন বুক ফুলিয়ে নিজের দোষ স্বীকার করে? যে ব্যক্তি অকপটে নিজের দোষ অন্যের কাঁধে দিয়ে দিতে পারে, তার কাছে আপনি নিজেকে আর কি প্রমাণ করবেন? অপমান শুধু মুখে হয় না, অহেতুক দ্বন্দ্বের মাঝে নিজেকে তুলে ধরাও এক ধরনের হীনমন্য কাজ, যা কেবল আপনার কাছে আপনার ব্যক্তিত্বকে ছোট করবে। রাগী মানুষেরাও নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অনেক, কিন্তু পারে না। এই না পারার কারণে তারা নিজেরা নিজেদেরকে দোষী ভাবে। নিজের ওপর ঘৃণা জন্মে, কিন্তু সেটা কেউ দেখে না, কেউ জানে না। সবাই শুধু একটা জিনিসই দেখে, একটা জিনিসই জানে, এই মানুষটা রাগী, এই মানুষটা ভালো মানুষ না। প্রথমে অবহেলা পেয়েছিলাম পরিবার থেকে, এরপর একজন আমাকে খুব যত্নে আগলে নিয়েছিল। ভেবেছিলাম এই বুঝি আমি সব সুখ পেয়ে গেছি, কিন্তু না। তারপর আরেকজনকে বেছে নিলাম মানসিক শান্তি হিসেবে। তবে একটা সময় তাকেও আগলে নেওয়ার নতুন মানুষ হলো। শেষ আশ্রয় একটা বেস্ট ফ্রেন্ড, আর কিছু বন্ধুরা হবে ভেবেছিলাম, কিন্তু তারা তো আমাকে একেবারে নিঃস্ব, বরবাদ করে রেখে গেল।